নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই ইংল্যান্ডের ম্যানচেস্টার থেকে একটা নতুন ব্লগ। আজকে দিনটা হচ্ছে তোমার রবিবার। এখন আমরা চলে এসেছি সবাই মিলে হাইডের মেলাতে। 2 বছর আগে যখন আমি এই দেশের মাটিতে পা রেখেছিলাম, তখন এই দেশে আসার ওই 1 থেকে 1.5 মাসের মধ্যেই পেয়েছিলাম এই হাইড মেলায়। হাইড মেলায় এসে তোমাদের সাথে অনেক ভিডিও শেয়ার করেছিলাম, আর সেগুলোতে তোমরা অনেক ভালোবাসাও দিয়েছিলে। আবার 2 বছর পর আবার চলে এসেছি আজকে হাইড মেলাতে। হাইড মেলাতে আমরা এখানে যে গান বাজনা করি, সেই গান বাজনা গ্রুপেরই একটা ছোট্ট আমাদের অনুষ্ঠান হবে। সেই অনুষ্ঠানের জন্যই কিন্তু এই হাইড মেলাতে আসা। তা এই হাইড মেলার যে প্রোগ্রাম, সেটা তো শুরু হয়ে গিয়েছে সকাল থেকে শুরু। আমাদের যে টাইমটা ছিল অনুষ্ঠান করার, সেটা হচ্ছে তোমার দুপুরে 2টো থেকে। 2টোই তো আমাদের প্রোগ্রাম শুরু হবে, কিন্তু আমরা তার আগেই বলতে পারো ওই 12:30 থেকে 1টার মধ্যেই পৌঁছে গিয়েছিলাম হাইড মেলাতে। আগের বারে যখন এই অনুষ্ঠানে এসেছিলাম, তখন না সেদিন বৃষ্টি হচ্ছিল। আজকেও আবার দেখো সেই মেঘলা আকাশ, মনে মনে ভয় লাগছিল আবার না বৃষ্টি আরম্ভ হয়ে যায়। যাই হোক, ঠাকুরের কৃপায় বৃষ্টিটা হয়নি, ওয়েদারটা মেঘলা ছিল, মানে মোটামুটি ভালোই ছিল বলতে পারো। আগের বারে তো বৃষ্টির কারণে সেরকম মেলাতে লোকজন দেখতেই পাইনি। তা এবারে দেখছি না, এত বড় পার্কে ছড়িয়ে ছিটিয়ে কিন্তু বেশ মানুষজন জড়ো হয়েছে। আর এখানকার পৌঁছাবার সাথে সাথেই দেখলাম চলছে ইন্ডিয়ান পাঞ্জাবি গান। সেই গানের তালে কি আর নিজেকে আমরা সামলে রাখতে পারি? আমরা সবাই মিলে গানের তালে মিলিয়ে শুরু করে দিলাম নাচতে।
পর এরকম মন খুলে একদম নাচানাচি করলাম, একদম মন খুলে হাত পা ছেড়ে এত নাচানাচি করেছি সবাই মিলে। এখন দেখো সবাই ক্লান্ত হয়ে গেছি, তাই এখানে এসে একটু বসে পড়েছি। তারপরে ঠিক ঘড়িতে বেজে গেল হচ্ছে দুপুর 2টো। তারপরে হয়ে গেল শুরু হচ্ছে আমাদের প্রোগ্রাম। আমাদের প্রোগ্রামে ছিল 2টো গান আর তার সাথে ছিল হচ্ছে তোমার 2টো ধামাইল নাচ। গান তো আমরা সবাই যে যার মতো করে করেছি। আর এখানে সঙ্গীতের একটু অসুবিধা হয়েছিল, কারণ স্টেজে কোনো রকম তবলা রাখার জায়গা ছিল না, তাই বেচারি ওখানেই ওরকম করে তবলাটা রেখে নিচে থেকে বাজাচ্ছিল। আর আমরা সবাই মিলে এরকম স্টেজে দাঁড়িয়ে পড়েছিলাম গান করার জন্য। গান কমপ্লিট করে তারপর আমরা শুরু করে দিলাম হচ্ছে ধামাইল নাচ করার জন্য। নাচানাচি করে এবার খিদেও পেয়ে গেছে। আর মেলাগুলো দেখো, এখানকার মেলাগুলো না এরকম ছোট্ট ছোট্ট ক্যাম্পের মতো করে সুন্দর করে বসে, দেখতেও কিন্তু খুব ভালো লাগে। তা এবার সেই তো বাড়িতে ব্রেকফাস্ট করে এসেছিলাম, ফ্রাই ম্যাগি খেয়েছিলাম, সেটাও যথেষ্ট পরিমাণে একটু বেশি করেই খেয়েছিলাম, সেজন্য পেটটা বাড়িয়েছিল। সেই জন্য এখন বেজে গিয়েছে প্রায় দুপুর 3টের মতো। আমরা চলে এলাম এখানে একটু লাঞ্চ করার জন্য। টুকিটাকি খাবার বেশ কিছু খেয়ে নিলাম। খেলাম হচ্ছে তোমার ঝালমুড়ি খেয়েছি, তার সাথে হচ্ছে তোমার একটা সাউথ ইন্ডিয়ান রাইস কারি রোল, তার সাথে খেয়েছি হচ্ছে তোমার অনিয়ন ভাজি, এরকম টুকটাক বিভিন্ন ধরনের খাবার দাবার খেয়ে সবার লাস্টে খেলাম হচ্ছে তোমার আইসক্রিম। তারপরে মেলার আশেপাশটা একটু ঘুরে দেখে নিলাম। মেলার আশেপাশ বলতে ওই রকম ছোটো ছোটো ক্যাম্পের মতোই ছিল। তারপরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আর আমাদেরকে এবারে নিয়ে গেছিলো হচ্ছে নাজমাপাড়া। আবানের গাড়িতেই আমরা গিয়েছিলাম, আবার আবানের গাড়ি করি আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তা আজকে তোমাদের এই হাইট মেলার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে প্লিজ পেজটাকে একটু ফলো এবং লাইক করে দিও।